যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজাবাসীর জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শীতের আগমন ঘিরে আতঙ্কে দিন পার করছেন। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ঘরবাড়ি ধ্বংস হওয়ায় এখন অধিকাংশ মানুষই মানবিক সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। জাতিসংঘের অভিযোগ, অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী প্রতিদিন ৬০০ ট্রাক সাহায্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে আসছে মাত্র ১৪৫টি। ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, খাদ্য ও জ্বালানির ঘাটতি ঠেকানোর সময় ফুরিয়ে আসছে। দক্ষিণে কিছুটা উন্নতি হলেও উত্তরের পরিস্থিতি এখনো দুর্ভিক্ষ সদৃশ রয়ে গেছে। পূর্বের অভিজ্ঞতার পর আমরা শীত নিয়ে খুব ভয় পাচ্ছি, কারণ আমাদের তাঁবুগুলোর অবস্থা অত্যন্ত করুণ। যেমন দেখছেন, তাঁবুগুলো জীর্ণ হয়ে গেছে, প্রায় ধসে পড়ছে। ২-৩ বছর ধরে আমরা একই তাঁবু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি। পরিস্থিতি খুব কঠিন। এর মধ্যে মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে ইয়েলো লাইন পার হওয়ার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি সেনাদের দিকে এগিয়ে এসে তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিলেন। ইয়েলো লাইন হলো অস্ত্রবিরতির প্রথম ধাপে নির্ধারিত প্রত্যাহার সীমারেখা, যা গাজার পূর্বাঞ্চলের দখলকৃত অঞ্চল ও পশ্চিমের ফিলিস্তিনি চলাচলযোগ্য এলাকার মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অস্ত্রবিরতির পরও ইসরায়েলি হামলায় ২০০-র বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ৬০০ জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনীর কাছে মঙ্গলবার রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে হামাসের দেয়া একটি কফিন, যেটিতে এক ইসরায়েলি বন্দীর মৃতদেহ রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে হামাস জানিয়েছিল, গাজা শহরের সুজায়া এলাকায় তারা এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করেছে। এই প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগে ইসরায়েল আবারও হামাসকে দোষারোপ করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।